কাজী চ্যানেল একটি ইসলামিক চ্যানেল। নবিয়া বা'দা ওয়া আ'লানা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান খুলে পড়ুন আল্লাহুম্মা ভিতরে একটা ফয়সাল জানেন না গো এখন থেকে হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এত বড় মাহফিল দুটো ডিব্বা লাগাই দিছে, কাজ হবে বলেন? এখানে হর্ন দরকার ছিল, ঠিক কিনা? সে যাই হোক, আমাদের চলতে হবে তো এভাবে, করার তো আর কিছু নেই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি না বসেন আমাদের সমস্যা নেই, কারণ আমাদের কোরআন পুরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? মাঠে আমাদের লোকজন ভরপুর হয়ে গেছে। যদি আপনারা পরিপূর্ণ বরকত চান, আদব রক্ষায় ওখানেই বসে যান যেখানে দাঁড়িয়ে আছে। ভাঙ্গানগর মধ্যপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ, আমার কান থেকে সরাও আওয়াজ। কেন্দ্রীয় জামি মসজিদের উন্নয়ন প্রকল্পে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম চেয়ারম্যান সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দুপুরবেলা সকল ব্যস্ততা তরস্ততাকে বর্জন করে শুধুমাত্র কোরআন কারীমের প্রবল আকর্ষণে যারা ছুটে এসেছেন এই মাহফিলের প্রান্তে, তাদের সকলকে জ্ঞাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। প্রিয় ভাই বন্ধুগণ, কোরআন কারীম সূরা বাকারা থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা আজকে কোরআন কারীম থেকে নির্ধারণ করব কোন পথে সফলতা, কোন পথে ব্যর্থতা। সাউন্ডটা আগের মতো করে দাও, তোমার চালান নাই তো, বক্সগুলো ওদিকে মুখ করো। আমার কানে আমি যদি আমার ওয়াজ শুনি তো বলবো কি করে? মাইকম্যানের নাই, মাথায় টুপি, ওযু আছে কিনা আমি জানি না। সাউন্ড ডবল হচ্ছে, হর্ন ছাড়া হয় না। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা কোরআন কারীম থেকে, বাস ঠিক আছে, তুমি বারবার মাইকটা ধরো না, 3 ফুট দূরে দাঁড়াও। মাইকম্যানদের চুলকানি রোগ আছে, একটু পরপর মাইক ধরো, ওখানেই দাঁড়াও। আমরা আজকে দেখব কোন পথে সফলতা, কোন পথে ব্যর্থতা, ঠিক কিনা? ভূমিকাতে একটি কথা না বললেই নয়। আপনারা জানেন করোনা মহামারীতে গোটা দুনিয়া বিপর্যস্ত, ঠিক কিনা? কিন্তু আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ দিনে রাতে মাহফিল করে যাচ্ছি, হাজার হাজার লোকের সমাবেশ হয়। ইউরোপ বা আমেরিকা থেকে কোন মানুষ যদি বাংলাদেশে আসে আর মাহফিলটা দেখে, তো তার ভাবতে অবাক হবে সে পৃথিবী নামক ভূখণ্ডে আছে না মঙ্গলে আছে। ওরা কল্পনাও করতে পারে না করোনাতেও হাজার হাজার মানুষ এক জায়গায় হতে পারে, কারণ ওরা জানে না যেই দেশে কোরআনের বরকত থাকে ওই দেশে করোনা বিজয় করা সম্ভব হয়। আপনারা জানেন ব্রিটেনে এখনো গড়ে প্রতিদিন 1500 থেকে 1800 মানুষ মারা যাচ্ছে। আমেরিকাতে প্রতিদিন গড়ে 3.5 থেকে 4000 মানুষ মারা যাচ্ছে। আর বাংলাদেশের দৃশ্যটা দেখলে মনে হয় যে ইতিমধ্যে করোনা বিদায় নিয়েছে, জাতীয় জাদুঘরে আশ্রয় নিয়েছে, ঠিক না? আচ্ছা বলেন তো ভাই, এটা কি আমাদের নিজের কৃতিত্ব, গভর্নমেন্টের কৃতিত্ব, মেডিকেল সায়েন্সের কৃতিত্ব? না। আমাদের চিকিৎসা সেবা যা আছে তা তো চিন্তা করতে পারবেন না, এটা থার্ড ওয়ার্ল্ডের 3rd নম্বরে আছে, নাম্বারই নেই। ঠিক বলছে চেয়ারম্যান সাহেব, এটা কোনো নাম্বার নাই, বুঝলেন? এই যে আমরা বেঁচে গেছি, সুবহানাল্লাহ, তার একটাই কারণ, আমি বলে যাচ্ছি বর্তমানে আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়, ঠিক না? যে দেশের আকাশে বাতাসে প্রতিদিন 5 বার আজানের ধ্বনি মুখরিত হয়, যে দেশে হাজার হাজার মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হচ্ছে, মাহফিলগুলোতে ওয়াজ হচ্ছে, দরুদ সালাম হচ্ছে, মিলাদ কিয়াম হচ্ছে, জিকির ফিকির হচ্ছে, আল্লাহর নামের উচ্চারণ হচ্ছে, তার হাবিবের দরুদ সালাম হচ্ছে, এই একটি মাত্র বরকতের কারণেই বাংলাদেশ করোনা থেকে মুক্ত রয়েছে। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর মরণ ব্যাধি থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন, ঠিক কি না? মাহফিল যত হবে বরকত তত বাড়বে। আপনারা একটা আওয়াজটা বড় করবেন না, মাইকে তো ডিস্টার্ব, আপনাদের গলায় তো ডিস্টার্ব নাই। আর আমার তো বিশ্বাস আমি এসেছি আস্তে আস্তে 2:30টার পরে, আপনারা খেয়েই এসেছেন, না খেয়ে আসলে বাকি, আমরা তো রোজা রেখে অভ্যাস আছে, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, যেই জনপদে ইমানদারের সংখ্যা বাড়বে, তওবা বেশি হবে, আল্লাহ বরকতের দরজা ওই জনপদের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদ সমূহের মানুষগুলো
ঈমান আনয়ন করত এবং তওবা করত, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য আকাশ ও জমিনের সবগুলো বরকতের দরজা খুলে দিতাম। মাহফিল মানি ঈমান বাড়ে, সুবহানাল্লাহ বলবেন। আর তওবা হয় কখন? আমরা যখন মুনাজাত করি। তো মাহফিল যত বাড়বে ঈমান তত বাড়বে, তওবা তত বাড়বে, আর রহমতের দরজা বরকতের দরজা আল্লাহ খুলতে থাকবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা মাহফিলটি করার সুযোগ করে দিয়েছে। হৃদয় থেকে দোয়া করছি আজকের প্রধান অতিথি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এমপির জন্য, যিনি মাহফিলটির পক্ষে সর্বোচ্চ নৈতিক সমর্থন জ্ঞাপন করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাদের জীবনকে আলোকিত করে দিই, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন কারীমের পক্ষে যেই থাক, কোন দল তা আমার দেখার দরকার নাই, আমি তার জন্য দোয়া করব। এই জন্য আল্লাহ যেন তাকে কোরআন কারীমের কর্মী বানায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমরা বসেছি ঈমান আমল বিশুদ্ধ করতে, ঠিক কি না? আর মুনাজাত করে তওবা করে বাড়ি যাব। সবাই রাজি আছেন? আমরা তো খুশি আছি। শয়তান বেজার, শয়তান মুনাজাত করতে দিতে চায় না মানুষকে, কারণ মুনাজাতে হাত তুললেই আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমরা নিয়ত করে নিচ্ছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের আজকের আলোচ্য বিষয় সফলতা কোন পথে, ঠিক কিনা? আপনার সফল হতে চান? কথা বলে। মানুষ তো মানুষ, ইতর প্রাণীও তার জীবনে সফলতা চায়, চায় না? একটি মৌমাছি সফলভাবে মৌচাক তৈরি করে, মধু সঞ্চয় করে, সুবহানাল্লাহ, এই কাজে সে সফল। মানুষ চেষ্টা করে মৌমাছির সফলতা অর্জন করতে পারবে? দুনিয়ার কোন ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানাতে পেরেছে? জোরে বলেন ভাই, পারবে? এই কাজে সফল কে? বাবুই পাখির দিকে তাকান, তাল গাছে কত সুন্দর ঘরটা বানায়, সুনিপুণ দক্ষতায়, সুবহানাল্লাহ। আমি দেখেছি বাবুই পাখির ঘর পুরাটাই এমব্রয়ডারি করা, এত সাজানো। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ঘরের এন্ট্রি নিচের দিকে, এক্সিট উপরের দিকে। সারা রাত ঘুমায় বাবুই পাখি, পড়ে না, মরে না, তার ডিমটাও ভাঙে না। আমি তো চ্যালেঞ্জ করব, যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, এই সব ইঞ্জিনিয়ারের মাথা এক কুণ্ড বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে? এই কাজে সে সফল। একটি বিড়াল গাছে উঠতে চেষ্টা করে, একবার পারে না, আরেকবার, আবার পারে না, আরেকবার। মান্দার গাছ ছাড়া সব গাছে উঠতে পারে। তাহলে মানুষ কি সফলতা চায় না? কিন্তু মানুষের সবচেয়ে বড় ভুল, সফলতা কোন পথে তা সে খুঁজে পায় না। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি ছাড়া কোন মানুষের জীবন সফল হতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতার জন্য প্রথম যে শর্ত নির্ধারণ করেছেন তা হলো ঈমান। কারা সফল দুনিয়ায়? আল্লাহ পাক তাদের কথা আলোচনা করেন সূরাতুল বাকারাতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার প্রদত্ত রিজিক খরচ করে। ঈমান আনে, নামাজ পড়ে, আর দ্বীনের পথে কথা বলে, খরচ। কটা হলো? কটা কাজ? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে, আপনার পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেটাকেও বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই ইহকাল পরকালে চূড়ান্তভাবে সফল হয়ে গেছে। কথা বুঝেন নাই? সুবহানাল্লাহর আওয়াজটা ছোট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর বাইরে কোন সফলতা জোরে বলতে হবে। সফলতা, সফলতার মূল মন্ত্র হলো ঈমান। সফলতার মূল হলো ঈমান। যার ঈমান আছে সে সফল, যার আমল আছে সে পুরা সফল। যার সব আছে ঈমান নাই তার চেয়ে পোড়া কপাল, ভাগ্য বিপন্ন এই আল্লাহর আকাশের নিচে আর কেউ না। ঠিক না? যার ঈমান নাই তার কোন আমল কবুল হবে? তার কোন ভালো কাজ হবে? পৃথিবীতে অনেক দেখবেন অমুসলিমরাও ভালো কাজ করে কিনা? আপনারা দেখেছেন রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেগুলো, সুইডেন, নরওয়ে, তারপরে আপনার সুইজারল্যান্ড, ওই দেশের খ্রিস্টানরা এসে বিলিয়ন আপনার লক্ষ লক্ষ ডলার রোহিঙ্গাদেরকে দান করেছে। কয় পয়সা নেকি হয়েছে? কথা বল। কারণ ঈমান নেই। আপনার মাদার তেরেসার নাম শুনেছেন? মাদার তেরেসা প্রচুর দান খয়রাত করেছে, গরিবকে সহায়তা করেছে, লাভ হয়েছে। বিল গেটসের নাম শুনছেন? বাড়ি কই? মুরাদনগর, আমেরিকা। তার পরিচয় হচ্ছে সে ছিল পৃথিবীর বর্তমান দ্বিতীয় ধনী, তিনবার হয়েছে চ্যাম্পিয়ন। প্রথম ধনী বিল গেটস। সে ছিল স্ট্রিট বেগার, রাস্তায় ভিক্ষা করত, টোকাই থেকে পড়াশোনা করে মাইক্রোসফটওয়্যার কোম্পানি দিয়ে সে টাকা কামাই করছে। তিনবার বিশ্ব ধনী হয়েছে, এবার সেকেন্ড। তার ব্যক্তিগত সম্পদ আছে $250 মিলিয়ন, যা দিয়ে বাংলাদেশের কয়েক বছর বাজেট চলবে। সে প্রতি বছর 50 থেকে 70 কোটি ডলার খরচ করে দান করে। কয় পয়সা লাভ হবে? কারণ যার ঈমান নাই তার কোনো কিছুই, তার ভালো কাজগুলো কি রকম জানেন? কথা বলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে কত সুন্দর ব্যাখ্যা করেছেন। যারা বেঈমান, ঈমানের নিয়ামত থেকে বঞ্চিত, তারা যতই নেক আমল করুক, তাদের নেক আমল কি রকম আল্লাহ পাক সূরা নূরে ব্যাখ্যা করেছেন। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহুজ যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب। আল্লাহ পাক বলেন যারা কুফর করেছে, কাফের, তাদের নেক আমল হচ্ছে বিস্তীর্ণ মরুভূমিতে মরীচিকার মতো। বুঝেন কথা? মরুভূমির মধ্যে যে ব্যক্তি পথ হারিয়ে ফেলে, পানির তৃষ্ণায় মারা যাবার উপক্রম হয়, ডানে বামে সে তাকায় পানি পাওয়া যায় কিনা। মরুভূমির বালুর মধ্যে সূর্যের তাপ যখন পড়ে, দূর থেকে পানির মতো চকচক করে। প্রাণ বাঁচাবার জন্য তৃষ্ণার্ত মানুষ দিয়ে যায়, যে দেখে কিছুই নাই, পানি নাই, পানির মতো যা দেখা গেছে তার কোনো অস্তিত্ব নাই। আল্লাহ পাক বলেন যে কাফের, মুশরিক, অবিশ্বাসী, বেঈমান, ঈমান নাই, তার সব নেক আমল হচ্ছে মরুভূমির মরীচিকার মতোই। এর কোনো মূল্য জোরে বলেন নাই। তাহলে সফলতার মূল কি? একটু পুরুষের কণ্ঠে বলতে হবে। আপনারা খবর জানেন না, আপনারা যত পুরুষ এসেছেন প্যান্ডেলটা ভরে গেছে আলহামদুলিল্লাহ, কোরআন কারীমের বরকতে।
তার চেয়ে অন্তত 4 গুণ বেশি মহিলা এসেছে, গ্রামে বসে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে চায়। মহিলারা যেভাবে এই আপনার ব্রাক, আশা, নিরাশা, কারিদাস, সহসা, পদক্ষেপ, আক্ষেপ আছে না, এনজিওর তো অভাব নেই, ব্যাংকের ছাতার মতো একটা একটা হচ্ছে। এদের খপ্পরে আমাদের মা বোনরা ধ্বংস হয়ে যাচ্ছিল। আল্লাহর অসীম রহমত, এখন মা বোনরা ওয়াজমুখী হয়ে যাচ্ছে। ঠিক না? আল্লাহ তাআলা এই ধারাকে অব্যাহত রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে মাইক যে 1.5 ব্যাটারি, আমি জানি না মা বোনরা আমার ওয়াজ শুনতেছি কিনা, সেটা আমি জানি না, বাইরে আওয়াজ আছে কিনা। সম্মানিত সুধী, ফিটিংটা সিস্টেমে ভুল হয়ে গেছে। আমার ভাইরা, ভাগ্য কিছু দায়ী, আমাদের খাসলত কিছু দায়ী। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আমাদের সফলতার মূল কি? জোরে বলতে হবে, মূল কি? ঈমান ঠিক, সব নেক আমল গ্রহণ হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর ঈমানকে বাদ দিয়ে কোনো ভালো ভালোই না, কোনো ভালো ভালো না, কোনো ভালো ভালো হতে পারে না। ঈমান ছাড়া কেউ সফল হতে পারে না। সফলতার মূল ঈমান। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা ঈমান আনয়ন করেছে আর বিনয়ের সাথে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়াল আসর, শপথ আসরের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। সব মানুষ ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? কথা বলেন। কোন কোন মুফাসসির বলেছেন ইন্নাল ইনসানে যে আলিফ লাম, এটা আলিফ লাম লিল জিনস, সব মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু অধিক সংখ্যকের মতে এটা আলিফ লাম আহাদ যিহনি, সব মানুষ ক্ষতিগ্রস্ত না, একটি দল ক্ষতিগ্রস্ত। কিন্তু ইমাম আলুসি ব্যাখ্যা করেছেন যে না, এটাকে আলিফ লাম লিল জিনস ধরা যেতে পারে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। তো প্রশ্ন আসে না, তো মুমিন মুসলমানের দোষ কি? ঈমান এনে লাভ কি? নামাজ পড়ে লাভ কি? সবই তো ক্ষতিগ্রস্ত। মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক না, পার্থক্য আছে। আমি একটা উদাহরণ দিই। আরে কথা বলে, আপনার 10 লাখ টাকা আছে, ব্যবসা করে, কি করে? মাস শেষে আপনার লাভ আসে ব্যবসা থেকে 30,000 টাকা। কত? ঘটনা চক্রে 3 দিন হয়ে গেল হরতাল। নাউজুবিল্লাহ, আমি আবার আপনাদের উস্কানি দিচ্ছি না হরতাল করা, কিংবা নতুন করে মনেও দিচ্ছি না, মনে করেন। কথা বুঝতে পারছেন? 3 দিন আপনার ব্যবসা বন্ধ। মাস শেষে দেখা গেল আপনার লাভ হয়েছে 27,000 টাকা। অন্য মাসে কত হয়? লস হয়েছে? হয়েছে তো 3,000। তবে এটা লাভের লস। এটা কি? লাভের লস, ঠিক কি? আবার আপনি কোম্পানিগঞ্জ থেকে মাল বোঝাই করছেন 10 লাখ টাকা, যাবে 14 গ্রাম, বুঝলেন? রাত 12টার পর ট্রাক ড্রাইভার চালাচ্ছে, সে একটু বদ অভ্যাস আছে, ইয়াবা খায়, খেয়ে হুঁশ হারায় ফেলে। তারপরে ট্রাক শুদ্ধ মাল শুদ্ধ সে খালে গেছে, 10 লাখ টাকা কই গেছে? জোর বলতে লস হয়েছে। কিরকম লস? আগাগোড়া লস, ঠিক কিনা? যার ঈমান আছে, তার পুঁজি আছে, সে যদি আমল নাও করে, কোনো একদিন আল্লাহ তাকে জান্নাত দিবেন। কিন্তু যে কাফের মুশরিক, তার আগাগোড়াই লস, তার কোনো পুঁজি নাই। দুনিয়াতেও সে ব্যর্থ, আখিরাতেও সে ব্যর্থ। যদিও বা দুনিয়ায় দেখা যেতে পারে তার বিত্ত বৈভব আছে, সম্পদ আছে, রাজনৈতিক ক্যারিয়ার আছে, বড় নেতা হয়ে গেছে, কিংবা সমাজ সেবক, এসব কিছু তাকে পরকালের মহা ক্ষতি থেকে রক্ষা করতে পারবে না। কিন্তু মানুষের অন্ধত্ব কি জানেন? দুনিয়াতে যে লোকটার ঈমান নাই, পত্রিকায় নাম ওঠে, ছবি আসে, কিংবা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সে মনে করে আমি সফল, আমি খুব ভালো ভালো কাজ করতেছি।
ঈমান আমলের খবর নাই, জনসেবা করতে করতে রাত দিন পার করে দিচ্ছে, ঠিক কিনা? সে মনে করছে আমি সফল, আমি কি না। আল্লাহ তাদের ব্যাপারে কোরআন কারীমে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে জানাবো এই আকাশের নিচে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা ঈমানের পথে আসে নাই, নেক আমল করে নাই, আল্লাহর আনুগত্য বরণ করে নাই, জীবনটা বরবাদ করে দিচ্ছে রাজনীতি করতে করতে, ব্যবসা করতে করতে, চাকরি করতে করতে, জনসেবা করতে করতে, কিন্তু নিজের ঈমান নাই। আল্লাহ পাক বলেন তার চেয়ে হতভাগা ক্ষতিগ্রস্ত আমার আকাশের নিচে কেউ নাই। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু তারা নিজেরা আনন্দে আছে যে আমরা খুব ভালো ভালো কাজ করতেছি। ঈমান নাই, তার কোনো একটি ভালো কাজ গ্রহণযোগ্য হবে না, সব জিরো, শূন্য, লাড্ডু ছাড়া কিছু না। সফলতার মূল কি? ঈমান। যার ঈমান আছে কোন একদিন সে বেঁচে যাবে, কিন্তু যার ঈমান নাই, বিত্ত বৈভব আছে, সম্মান আছে, মর্যাদা আছে, চাকরি আছে, ব্যবসা আছে, রাজনীতি আছে, দল আছে, কর্মী আছে, সব আছে, তার চেয়ে পোড়া কপাল, তার চেয়ে হতভাগা, তার চেয়ে ভাগ্য বিপন্ন আর কেউ হতে পারে? এজন্য আল্লাহ পাক যারা সফল তাদের প্রথম কথা বলেছেন ইউমিনুনা বিল গায়ব, বিশ্বাস স্থাপন করে তারা গায়বের উপর। এখন আসেন গায়বের ব্যাখ্যা। বলুন তো আপনারা গায়ব অর্থ কি? পুরুষের কণ্ঠে বলুন। ভুল 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 ভুল। আমাদের অসচেতন আলেমরা এই ভুল ব্যাখ্যাটা আমাদের মাথায় সেট করে দিচ্ছে, ঠিক না? আপনাদের মেমোরি কার্ড মাথায় যেটা আছে ভুলে ভরা, এগুলোকে সাফ করতে হবে। কি করতে হবে? গায়েব অর্থ অদৃশ্য না। অদৃশ্যকে যদি গায়েব বলেন, এই যে বাতাস লাগতেছে শরীরে, এটা কি দৃশ্যমান না অদৃশ্য? বাতাস কি গায়েব? বাতাস যদি গায়েব হয় তো নাক দিয়ে ঢুকে, ঠিক কিনা? রূহ, আত্মা দেখা যায়, আছে কিনা? এটাও যদি গায়েব হয় তা আপনি বদরুদ্দিন চৌধুরী বেঁচে আছেন, তাহলে অদৃশ্যকে গায়েব বলা হবে না। গায়েব শোনেন, বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম খাজেন তাফসীর খাজেনে লেখেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, যা দেখতে পারে না, ধরতে পারে না, ছুঁতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, তাকেই বলা হয় গায়েব। এই জন্য আমরা জান্নাত দেখি না, বিশ্বাস করি, ঈমান বিল গায়েব। জাহান্নাম দেখি না, বিশ্বাস করি। কবর আযাব আছে না নাই? আমরা দেখি না, কেন বিশ্বাস করি? এটা গায়েব। গায়েব মানে পঞ্চ ইন্দ্রিয় থেকে, জোরে বলেন। এখানে কোরআনকে বুঝতে বিজ্ঞান ব্যর্থ হয়েছে। বিজ্ঞানের সূত্র যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা। বিজ্ঞানের সমস্ত জ্ঞান পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ, আর পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ যেটা আমাদের দিয়েছেন এটা অসীম না সসীম? সসীম, লিমিটেড। কোরআন অসীম। সসীম দিয়ে অসীমকে যাচাই করা যায় না, অসীম কোরআন দিয়ে সসীম বিজ্ঞানকে যাচাই করতে হবে। বিজ্ঞানী যত বড় হোক, তার জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা? জোরে বলেন। চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া। তার কাছে যত টেলিস্কোপ থাক, বায়োস্কোপ থাক, কম্পিউটার থাক, সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট থাক, এই পাঁচটা ছাড়া বিজ্ঞানের জ্ঞান অর্জনের ব্যবস্থা আছে? আর এই পাঁচটা ইন্দ্রিয়ের ক্ষমতা অসীম না সসীম? সীমিত না অসীমিত? কোরআন হচ্ছে অসীম। এজন্য কোরআনকে বিশ্বাস করতে হবে বিল গায়েব। চোখ বন্ধ করে কোরআনকে বিশ্বাস করতে হবে। একটি
জিনিস দেখার প্রয়োজন নাই। কোরআন যা বলেছে তা সবটুকুন মহাসত্যের চূড়ান্ত মানদণ্ডে উত্তীর্ণ। ঠিক কিনা? বিজ্ঞান কিছুই না কোরআনের কাছে। আপনি আমার লাইভ শো গুলো দেখছেন? কথা বলেন। আরে একটা চোর না, বহু চোরই পরাস্ত হয়েছে। এটা মাহফিল। আপনারা দেখেছেন লাইভ শো গুলোতে আমরা এইসব বুদ্ধিজীবী, বিজ্ঞানী, ডক্টর যারা, তাদেরকে আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে কথাগুলো তুলে ধরেছি। আলহামদুলিল্লাহ তারা মেনে নিয়েছে, যদিও গ্রহণ করে নাই। মেনে নেওয়া এক জিনিস, গ্রহণ করা। তবে আপনাদের খোঁজখবর দিচ্ছি, ডক্টর জাফরুল্লাহ সাহেব লাইভ শোর পর তওবা করেছেন আর কোরআন কারীম শিখতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমার প্রতিনিধি দল তার কাছে পাঠিয়েছে কিছু কিতাব দিয়ে, যেন তার জ্ঞান আরো সমৃদ্ধ হয়। কোরআনের দাওয়াত সবার জন্য, মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, রাম, বাম, সবার জন্য আল্লাহর কোরআনের হেদায়েত উন্মুক্ত আছে। তবে কেউ গ্রহণ করবে কি করবে না সেটা আমাদের বিষয় নয়, ওটা নির্ধারণ কে করবেন? জোরে বলেন কে? তাহলে চূড়ান্ত সত্য কি, বিজ্ঞান না কোরআন? মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে কোরআন উত্তীর্ণ। ঠিক না? বিজ্ঞানের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, বিজ্ঞানের মধ্যে অনেক সন্দেহ আছে, সংশয় আছে। কারণ বিজ্ঞান যে জ্ঞান অর্জন করে তা কয়টা জিনিস দিয়ে? এই পাঁচটাই কি? কথা বলে। শুধু সসীম না, ত্রুটিপূর্ণ। আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন পূর্ণবয়স্ক মানুষ খালি চোখে দেখতে পায় মাত্র 21 মাইল। কত? আর এখন যে পরিমাণ ফরমালিন খান, কার্বাইড খান, 21 মাইল যাবে না মনে হয়, অর্ধেক। ঠিক না? ছোট ছোট বাচ্চাদেরকে দেখি 2500 পাওয়ারের মোটা চশমা লাগে। ঠিক না? আমরা যে প্রচুর ভিটামিন খাচ্ছি ওটার একটা রেজাল্ট। ঠিক না? অথচ একটি ঈগল দেখে কয়েক সময়, তো ইন্দ্রিয় শক্তি মানুষের ঈগলের বেশি। নাকের ক্ষমতা কত? আমরা গ্রান পাওয়ার আগে পিঁপড়া গ্রান পায় না, এসে খাওয়াও শুরু করে। ঠিক কিনা? তাহলে তার গ্রান শক্তি আমাদের চেয়ে, জোরে বলেন, ঠিক কিনা? তাহলে আমাদের ইন্দ্রিয় ক্ষমতাই তো সীমিত। আমরা কেন সবকিছু দেখতে চাই? সব দেখার ক্ষমতা তো নাই। আমরা কেন কবর আযাব শুনতে চাই? তা শোনার ক্ষমতা তো নাই। এই জন্য বিশ্বাস হবে কি? গায়বের উপর বিশ্বাস। কি ইকো বন্ধ করে দিতে বলো, ইকোতে ডবল হচ্ছে আওয়াজ। ইকো বন্ধ করে মূল আওয়াজটা বাড়ায় দাও। কবরে আযাব হয় কিনা? তর্জন গর্জন হয়, হাসি কান্না, সুখ শান্তি, সুবহানাল্লাহ। কি রকম আওয়াজ হয়? আল্লাহর হাবিব একদিন বললেন, ইরশাদ করলেন, কোন মানুষকে যখন কবরে মৃত্যুর পর দাফন করা হয়, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন 40 কদম যাবার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা চলে আসে কবরে। সওয়াল জবাব হয়। লোকটি যদি উত্তর দিতে পারে, 3টি প্রশ্নের উত্তর আপনারা জানেন। মান রাব্বুক, তোমার রব কে? মুমিন বলবে রাব্বি আল্লাহ। ওয়া মা দীনুক, তোমার দিন কি? না জিজ্ঞেস করা হবে তোমার দল কি? আওয়ামী লীগ করতে, বিএনপি করতে? কি জিজ্ঞেস করা হবে? তোমার দিন কি? যদি লোকটি মুমিন হয় বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তারপর নূর নবীর নূরময় চেহারা মোবারক দেখানো হবে, বলা হবে ওয়া মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যাকে দেখতে পাচ্ছ, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি? মুমিন বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তিনি তো কেউ নন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের সরদার,
সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর শেষ। আকাশ থেকে আওয়াজ আসবে, ইন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতা, বেহেশতের বিছানা বিছায় দাও, বেহেশতের নূরের পোশাক পরায় দাও, কবর থেকে এগুলো খুলে দাও, কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। উত্তর যদি দিতে না পারে, কাফের মুশরিক একটি উত্তরও দিতে পারবে না, শুধু বলবে হাই হাতালা আদরি, আফসোস আমি তো একটা উত্তরও জানি না। একটা উত্তরও, আওয়াজ আসবে আকাশ থেকে, ফেরেশতা মিথ্যা বলছে, ও সব জানতো, বিশ্বাস করে নাই। আগুনের বিছানা বিছায়া দাও, আগুনের পোশাক পরায় দাও, কবর থেকে জাহান্নাম পর্যন্ত সব দরজা খুলে দাও। আরে ভাই, ঈমানটা নিয়ে কবরে যাবেন, ইসালে সব কাজে আসবে, জিয়ারত করলে কাজে আসবে, মানুষ খাওয়াবেন কাজে আসবে। আপনার ঈমান নাই, কবরে গেছেন, 10,000 পৃষ্ঠা বেশে ইসালে সব করলে লাভ হবে কি? গাড়ির ব্যাটারি থাকলে ধাক্কা দিলে স্টার্ট হবে, যে গাড়ির ব্যাটারি নেই মাঝে মধ্যে দুর্বল হয়ে যায় না, ব্যাটারি স্টার্ট বন্ধ হয়ে যায় নাকি, তখন ধাক্কা দিলে স্টার্ট নেয়। কিন্তু যে গাড়ির পিছনে সামনে ব্যাটারি নাই, এটাকে যদি মুরাদনগর থেকে ধাক্কা ক্যান্টনমেন্ট নেয়, স্টার্ট নিবে? যার ঈমান নাই, ওর তো কিছুই নাই, হাজার পিশাব দোয়া করলে তার কবরে কোনো লাভ হবে না। আর যার ঈমান আছে, কবরে যদি যায়, জিয়ারত করবেন লাভ হবে, সদকা করবেন লাভ হবে, ইসালে সব করবেন লাভ হবে, ঠিক কি না? মূল কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? সওয়াল জবাব শেষ। 40 কদম আসার পরই মাটি দুই দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড় হাড্ডিগুলো বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড় হাড্ডিগুলো ডান দিকে। নূর নবীর হাদিস সাক্ষী, বনি আদম এমন জোরে চিৎকার দিবে ব্যথায়, রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার পূবে পশ্চিমে তার আওয়াজ চলে যাবে, কিন্তু শুনবে না শুধু জিন আর মানুষ। কেন শুনবে না? ওই আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানকে দেওয়া হয় না। আপনি আওয়াজ পেয়েছেন? কেন? শব্দ বিজ্ঞান কি বলে? বস্তুতে যখন আঘাত করা হয়, বস্তু বাতাসে কম্পন সৃষ্টি করে, বাতাস ভাসতে ভাসতে তা আপনার কর্ণ কুহরে গেলে আওয়াজ পায়। শব্দ বিজ্ঞান বলে কোন শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে যদি 20,000-এর বেশি হয়, সে আওয়াজ মানুষ শুনবে না। কোন শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে যদি 20-এর কম হয়, ওইটাও মানুষ শুনবে না। এজন্য পিঁপড়া কানের চারপাশে ঘুরে, পিঁপড়ার পায়ের পদধ্বনি আমরা শুনি না। তাহলে মানুষের কানের ক্ষমতা কতটুকু? 20 থেকে 20,000, ঠিক না? কবরে যে আওয়াজ হয় তর্জন গর্জন, তা তো সেকেন্ডে 20 লক্ষেরও বেশি, তা মানুষ শুনবে না। এটাই যৌক্তিক, এটাই সায়েন্টিফিক। সুবহানাল্লাহ। তা মানুষের ক্ষমতা কি অসীম না সসীম? জোরে বলেন। সসীম। নাসাতে বসে বিজ্ঞানীগণ টেলিস্কোপে দেখতেছে তারকা। বিজ্ঞানীগণ দেখেছে টেলিস্কোপে যে এখন থেকে সূর্য থেকে বিলিয়ন 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 আলোকবর্ষ দূরে নক্ষত্র আছে, যেখান থেকে পৃথিবীতে আলো আসতে আরো 400 কোটি বছর লাগবে। আপনার কাছে প্রশ্ন, নাসার যে বিজ্ঞানী 2 চোখে অন্ধ, টেলিস্কোপে ও কি দেখে? কথা বলে। ওকে টেলিস্কোপ দিলে কি আর বায়োস্কোপ দিলে কি? ও তো তার নাকের ডগায় যে মাছি বসছে তাও দেখবে না। তাহলে মূল জ্ঞানটা আসে কি ইন্দ্রিয় থেকে না যন্ত্র থেকে? সেই ইন্দ্রিয়র ক্ষমতা অসীম না সসীম? এই জন্য বিজ্ঞানের জ্ঞান, মানুষের জ্ঞান সসীম, কোরআন অসীম। এই জন্য কোরআনের সব কথা না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেছেন ইউমিনুনা বিল গায়ব। আমি বুঝাতে পারলাম? কথা বলে বিশ্বাস হবে কি? গায়েবের উপর। কিসের উপর? আল্লাহর কোরআন যা বলেছে সবটুকু আমরা বিনা প্রশ্নে বিশ্বাস করি, কোনো যুক্তি তর্কের কোনো প্রয়োজন আমাদের নাই, ঠিক কি না? কিন্তু ভাইরা মনে রাখবেন,
এই কথা তো মুসলমানের কথা, আমান্না সাল্লামনা, ঠিক না? নাস্তিক যদি বলে বিশ্বাস করব না। মনে রাখবেন কোরআন হচ্ছে আমার আল্লাহর এমন এক কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক মুজিজা। কোরআন যদি কেউ খুলে দেখে এবং পড়ে, তার মন সাক্ষী দিবে এটা আল্লাহর কালাম। কারণ কোরআন সাধারণ কোনো কিতাব নয়, এই কোরআনকে আল্লাহ বলেছেন কিতাবুম মুনির, নূর প্রজ্বলনকারী কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। কোরআনকে আল্লাহ বলেছেন কিতাবুম মুনির। কিতাবুম মুনির মানে যে কিতাব তার আগাগোড়াই নূর। সুবহানাল্লাহ। কেমন কিতাব? একটি ফুটন্ত গোলাপ। এটা কি? বাহ, আজকে আসল ফুল পাইছি। অধিকাংশ জায়গায় দেখি কাগজের ফুল, ঠিক কিনা? আজকে আমি নিলাম উদাহরণ দিব, একটি আসল ফুটন্ত গোলাপ আমার হাতে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এটা দেখলে বোঝা যায় কি এটা কি গোলাপ। প্রমাণ লাগবে? আকাশের দিকে তাকান, ওটা কি? সূর্য। প্রমাণ লাগবে? ফুটন্ত গোলাপ দেখলেই যেমন বোঝা যায় এটা গোলাপ, সুবাস ছড়ায়। মধ্যাহ্নের দিবাকর সূর্যের দিকে তাকালে যেমন বোঝা যায় এটা সূর্য। আল্লাহর কোরআন উন্মুক্ত মনে কেউ যদি পড়ে, তার মন সাক্ষী দিবে এটা আল্লাহর কালাম ছাড়া কিছুই নয়। কারণ এটা কিতাবুম মুনির। কিতাবুম, সুবহানাল্লাহ বলবেন না? সবকিছু প্রমাণ করার একটা মাধ্যম থাকে, সবকিছু প্রমাণ করে কোরআন। কোরআনের প্রমাণ নিজেই কোরআন। সুবহানাল্লাহ। কারণ এটা কিতাবুম মুনির। তবে পোড়া কপাল যারা, ওই যে একটা কথা আছে না, চোখ থাকতে অন্ধ কপাল আমার মন্দ। কিছু সংশয়বাদী আছে, নাস্তিক আছে, জড়বাদী আছে, বস্তু পূজারী আছে, প্রকৃতি পূজারী আছে। তারা আল্লাহর কোরআনের নূর দেখতে পায় না। তার কারণ চোখ নাই, অন্ধ। কপালের চোখ না, অন্তর চোখ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কাফের মুশরিক নাস্তিকরা কপালের চোখে ঠিকই দেখে, অন্তর চোখে তারা দেখে না, অন্ধ, ঠিক কিনা বলেন? আমরা এতক্ষণ আপনাদেরকে ব্যাখ্যা করেছি ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব। অনেক সময় চলে গেছে, আরো কিছু কথা বলতে হবে আমাকে। ঈমানটা বুঝছেন? এক কথায় বলে দিচ্ছি, আল্লাহর আখির নবী, নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এক কথায় শেষ। আবার বলবো, আপনারা তো একবারে বুঝেন না, একবারে একটা জিনিস বুঝেন, নগদ কিছু দিলে, ঠিক ঠিক জম্মের কানা পয়সা দিবেন, এটা দেখবেন গুনে ফেলবে, ঠিক কিনা? কানা মানুষ যে টাকা গুনে দেখছেন, কথা বলো, বলে না? আচ্ছা দেখছেন জীবনে অন্ধ মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে? আমার জীবনে আমি শুনি। কোন অন্ধ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি শুনি। আপনি শুনছেন চেয়ারম্যান সাহেব? ঢাকাতে মেন হোল গুলোতে ভালো ভালো মানুষ পড়ে যাচ্ছে, একটা অন্ধ কানা পড়তে দেখি না। ওদেরকে আল্লাহ বিশেষ কিছু আইকিউ, ইন্টেলিজেন্ট কোয়েশ্চন তাদের বেশি। ওই লাঠি ঘুরায় টুরায় বুঝে ফেলে সামনে কি আছে। আবার কিরকম যেন চোখটা বাঁকা করে টাকাও গুনে ফেলে, ঠিক ঠিক বলছিলাম যে আমরা ঈমান বুঝতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা এনেছেন, যা করেছেন, যা বলেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এক লাইভ শোতে এক বুদ্ধিজীবী আমাকে বলল মৌলবাদী। শুনছেন না? এটা প্রথম লাইভ শো। এক সাংবাদিক, বাংলাদেশের বড় বাম সাংবাদিক,
আর সাংবাদিককে আমি ভয় পাই না, যদিও সবাই মনে করে সাংবাদিক হচ্ছে সাংঘাতিক। কেন ভয় পাই না? আমি সত্যের উপর আছি। তবে এমন কোন বছর দেখবেন না কোনো না কোনো পত্রিকায়, কয়দিন আগে ইত্তেফাকে আমার বিরুদ্ধে একটা নিউজ আসছে, সাইবার মামলার নিউজ আসছে। তো সাইবার মামলা হয়েছে ভালো কথা, এটা পত্রিকায় দিয়ে মানুষকে জানানোর দরকারটা কি? আমি কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে বক্তব্য রাখি, সাইবার মামলা হতেই পারে, ঠিক কিনা? এমনি পত্রিকায় যান, টাকা লাগবে আপনাকে নিউজ ছাপাইতে, বুঝছেন না? আর পরনিন্দা, পরশ্রী কাতরতা আর মানুষের ইমেজ নষ্ট করার জন্য সাংবাদিকদের কলম রকেটের মতো চলে, ঠিক কিনা? তবে এগুলো পরোয়া করার সময় আমাদের নেই। কারণ আমি বিশ্বাস করি ইজ্জত ও জিল্লাতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি ইজ্জত দেন, সেই ইজ্জতকে লুণ্ঠন করতে পারবে না। আর তিনি যদি অপমান করেন, কেউ ইজ্জত দিতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, আমাকে বলো মৌলবাদী, আমি বললাম আলহামদুলিল্লাহ আমি মৌলবাদী। আপনারা আমরা মৌলবাদী, তবে উগ্রবাদী নই। আমরা মৌলবাদী, তবে সন্ত্রাসবাদী নই। মৌলবাদী হওয়া ছাড়া প্রকৃত খাঁটি মুসলমান হওয়া যাবে না। এর মানে মূলে বিশ্বাস, ঠিক কিনা? মূলের বিশ্বাস ছাড়া মুসলমান হওয়া যাবে? যাবে? কি সমস্যা? কোনো প্রশ্ন নেই, আজকে সময় নেই। কোনো প্রশ্ন দিবেন না, আজকে সময় নেই। আবার কখনো যদি আসি ইনশাআল্লাহ, আমি আপনাদের কালেকশনে অনেক সময় চলে গেছে, তো পরবর্তীতে ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে আপনাদেরকে। কথা বুঝতে পারছেন? এখন আরেকটু সময় দেন, একটা বিষয় বুঝাই বাড়ি যাবে, নামাজ পড়ে। কি বলেন? আপনারা তো সারা রাত ওয়াজ শুনেন, ফজর সময় খিচুড়ি খাই আর পোকলা মেন্দা বাড়ি যান। বউ জিজ্ঞেস করে কি শুনছো, তো কিচ্ছু মনে নেই। তো কি করলা? মজা পাইছ, ঠিক ঠিক। এই যে পিসাবদের আস্তানায় সারা রাত মাহফিল হয় না? আশ্চর্য, সারা রাত মাহফিলে বক্তা কি বলছে সে নিজেও জানে না। রাত 12টার পর তো আর মাহফিলের পরিবেশ থাকে না। কেউ জুমে, কেউ ঘুমায়, ঠিক কিনা? কেউ খের বালিশ বানায় লটকায় থাকে, ঠিক কিনা? আমার দৃষ্টিতে রাত 12টার মধ্যে মাহফিল শেষ করে দেওয়া উচিত। প্রয়োজনে পুরা রাত না করে 3 দিন করা উচিত, 4 দিন করা উচিত, ঠিক কিনা? সব আলোচককে বিষয় ভিত্তিক দেওয়া উচিত। আপনি ইমানের উপর, আপনি আমলের উপর, আপনি নামাজের উপর, আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আপনি ইসলামী পররাষ্ট্রনীতি, আপনি জিহাদ, আপনি ইসলামী অর্থ ব্যবস্থা, আপনি ইসলামী শাসন ব্যবস্থা, আপনি ইসলামী সংস্কৃতি, আপনি ইসলামী অর্থনীতির উপর বক্তব্য রাখেন। জনগণ বিরাট জ্ঞানের একটি অধিকারী হতে পারবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে মাহফিলে আসার উদ্দেশ্য হচ্ছে কিছু মেসেজ নিয়ে বাড়ি যাওয়া, ঠিক কিনা? আমার পুরা মেসেজ শেষ হয় নাই, আর একটু সময় দিচ্ছেন তো? আমি খুব দীর্ঘ কথা শর্ট করছি, অনেক দীর্ঘ কথা, কয়েক ঘন্টা যা বলা যেত কথাগুলোকে একদম সংক্ষেপ করে দিচ্ছি আমি। আর আমার দৃষ্টিতে বেশি সময়ে কম কথা শোনার চেয়ে কম সময়ে বেশি কথা শোনা ভালো না? সময় কম কথা, এটাই তো উত্তম। কি বলেন? আমার ভাইরা, ঈমান বিল গায়ব, মুমিন আপনাকে হতেই হবে যদি আপনি সফল হতে চান। তারপরে আল্লাহ পাক বললেন ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানের পর ইসলাম, ঈমানের পর কি? সুবহানাল্লাহ। বলেন তো ভাই, আগে ঈমান নাকি ইসলাম? ঈমান এনে মুমিন হবেন, আনুগত্য বরণ করে মুসলিম হবেন, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কাফের মুশরিকদের বলেছেন ঈমান আনার জন্য, আর মুমিনদেরকে বলেছেন ইসলামে ঢোকার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কারীম সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাফের মুশরিককে বলেন নাই, মুমিনকে বলেছেন। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনতে, আর মুমিনকে বলেছেন পুরা ইসলামে ঢুকতে। তাহলে আগে ঈমান না ইসলাম?
ঈমান আনার পরে আপনি যখন আল্লাহ ও আল্লাহর রাসূলের হুকুমকে মেনে নেবেন, তার নাম ইসলাম, আপনার নাম হয়ে যাবে মুসলমান। ঈমানের পরে আল্লাহর সবচেয়ে বড় হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। এই জন্য আল্লাহ পাক সফলতার জন্য ঈমানের পর বললেন ওয়া ইউকিমুনাস সালাহ। মুমিনগণ সফলতার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলে। নামাজ পড়েন আপনারা? মনে হয় না সবগুলো লোক নামাজ পড়ে। আমি যদি বলি হাত উঠান কে আজকের ফজর নামাজ পড়ছেন, তাহলে বোঝা যাবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, হাত নামান। এতে প্রমাণিত হয় তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে আজে বাজে শ্রোতা আসে না, নামাজিরা আসে। আপার স্টোরি কিছু মশলা আছে, মাথায় মাল আছে, এরকম লোক আসে, ঠিক কিনা? বাংলাদেশে দেখা যায় অনেক বক্তার মাহফিলে ওয়াজ নাই, আওয়াজ আছে, কৌতুক আছে, রস আছে, গল্প আছে, কেচ্ছা আছে। দেখা যায় শ্রোতা 70% মাথায় টুপি নাই, ঠিক কিনা? ওয়াজে ঢুকার আগে বিড়ি খেয়েছে, ওযুও করেনি, এসে মাহফিলে বসে গেছে। বক্তাও নাচতেছে, শ্রোতাও নাচতেছে, ঠিক কিনা? এই জন্য তো এত ওয়াজ মাহফিল হচ্ছে, মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা কি শিখলাম? ঈমান, ঈমানের পরে কি? সালাত, 5 ওয়াক্ত নামাজ। এটা ইসলামের মূল। ঈমানের পরে আল্লাহ ইসলামের আলোচনা করেছেন, ঠিক না? সেই ইসলামের মূল কাজ কি? ঈমানের পরে কি? আমি একটি কথাই বলে যাই, মুসলমান বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু আল্লাহর রাসূলের আশিক উম্মত বলতে পারি না। বেঁচে থাকার জন্য যেমন শ্বাস নিতে হয়, নামাজ পড়তে হয়, ঠিক ঠিক। কারণ আল্লাহ পাক বেহেশতের চাবি নির্ধারণ করছেন নামাজ। দুনিয়ার তালা চুরি করে ভাঙবেন, জান্নাতের তো ভাঙবেন। কথা বলেন, ভাঙবেন? যত চুরি চামারি দুনিয়ায় চলবে, আখেরাতে চলবে? চায়না তালা বানায়, দেখছেন নতুন নতুন তালা? এই 20 টাকার তালা না, 2500-3000 টাকার চায়নার তালা আছে, টপ মোস্ট সিকিউরড লক। ওরা চ্যালেঞ্জ করে এই তালা চোর খুলতে পারবে না। আফসোস, চায়নার এই দামি তালা এত গবেষণার পর বানায়, আমার দেশের চোরের কাছে 30 সেকেন্ড। ঠিক ঠিক। এই কাজে আমরা আগায় আছি আমরা। ওরা তালা বানাতে বানাতে জান শেষ, আর আমার দেশের চোর কত জলদি তালা ভাঙা যায় এই গবেষণায় ব্যস্ত আছে, ঠিক কিনা? আমরা বাঙালি আরেকটা কাজ ভালো জানি, কাকে কত জলদি পাছায় বাস দেওয়া যায়। বাস দেওয়ার কাজে আমরা এক নাম্বার। কাকে কোন টাইপের বাস দিতে হবে সেটাও জানি, ঠিক কিনা? এই দুই কাজ যদি আমরা ছাড়তাম, চুরি চামারি আর পরের ক্ষতি করা, তাহলে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে সমৃদ্ধ একটা দেশের মালিক হতে পারতাম, বাংলাদেশ, ঠিক কিনা? দুনিয়াতে আপনি তালা ভাঙতে পারবেন, চাবি ছাড়া কি জান্নাতের তালাও ভাঙতে পারবেন? সেজন্য বলি, বেঁচে থাকার জন্য যেমন শ্বাস নিতে হয়, আল্লাহর জান্নাতে যদি প্রথম চান্সে ঢুকতে চান, আযাব ছাড়া নামাজ পড়তে হয়। সে নামাজ পড়বেন কিনা বলেন? বেনামাজিকে আমরা কাফের বলি না, তবে বেনামাজির কাফের হতে বাকিও থাকে না। 3টা মানুষ এখানে, কয়জন? একজন জীবিত সুস্থ, আরেকটা মৃত লাশ, মাঝখানে এক প্যারালাইজড রোগী। কয়জন? একরকম না 3 রকম? যে জীবিত সুস্থ সে সুস্থ, প্যারালাইজড ও জীবিত, তবে ওর মরতে বাকি নেই, হাত পা কিছুই তো নড়ে না, একটু ফুসফুস শ্বাস আছে, ঠিক কিনা? আর যে মৃত, মরা লাশ। ঈমানের সাথে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ল, সে জীবিত সুস্থ মুসলমান। যার ঈমান আছে, নামাজ নাই, সে প্যারালাইজড, মরতে বাকি নাই, তার মানে কাফের হতে বাকি নাই। আর যার ঈমান নাই, সে মৃত লাশ। এখন আপনারা সুস্থ মুসলমান হবেন না প্যারালাইজড মুসলমান?
নামাজ পড়বেন কিনা বলেন? ওয়াদা করেন, হাত উঠান, বলেন ইয়া আল্লাহ আজ হতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। যদি নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করবে। হাত সফলতা কোন পথে মাথায় ঢুকতেছে? মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন। আমি যা দান করেছি হালাল হিসেবে তার থেকে মুমিনরা খরচ করবে। সুবহানাল্লাহ, খরচ করে। এই খরচের কয়েকটা খাত আছে। ধনীর উপর যাকাত দেওয়া ফরজ, মান্যতা আদায় করা ওয়াজিব। এছাড়া বছরের যে কোনো সময় অভাবগ্রস্তের অভাব পূরণ করা, অসুস্থকে সুস্থতার জন্য টাকা দেওয়া, যার ঘর নাই তাকে ঘর করে দেওয়া, গরিব মেয়ে বিয়ে হচ্ছে না তার বিয়ের ব্যবস্থা করা, অভাবগ্রস্ত ক্ষুধার্ত মানুষের মুখে খাদ্যের লোকমা তুলে দেওয়া, এই সব ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করার সওয়াব হয়ে যায়। আমাদের মধ্যে একটা খাতের চর্চাও নাই। যাদের উপর যাকাত ফরজ, বাংলাদেশে তারা যাকাত দেয় না, যেভাবে দেওয়া দরকার ওইভাবে দেয় না। আমি বলে থাকি বাংলাদেশে সবচেয়ে বেশি যাকাতখোর ধনীরা। আমার সাথে একমত আপনারা? একজন ধনী, তার কাছে যদি 1 কোটি টাকা থাকে, কত বলেন? যার 1 লাখ টাকা তার যাকাত 2,500 টাকা। কত? 1 কোটিটা 2.5 লাখ টাকা। কত? 2.5 লাখ। যার 10 কোটি তার 25 লাখ। কত? 25 লাখ। যার 20 কোটি তার 50 লাখ। ঠিক কিনা? হ্যাঁ, তো বলতেছি এই যে ধনীদের বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা, তারা কি কোরআনের নীতিতে যাকাত দেয়? কিছু দেয়, কিছু রাখে। ওই যে যেটা রাখলো ওটা তো তার না, ওটা যাকাত, ওটা তো সে খাইলো। এজন্য বলি সবচেয়ে বেশি যাকাতখোর বাংলাদেশে ধনীরা, শিল্পপতিরা, পুঁজিপতিরা। আমরা ফরজ যাকাত দেই না। দ্বিতীয় হলো মান্নত। যা মান্নত করবেন দিতে হবে। ঠিক কিনা? ফোনগুলো বন্ধ রাখেন খান সাহেব, কথা বুঝতেছেন? ফিতরা দেওয়া ওয়াজিব। এছাড়া বছরের যে কোনো সময় গরিব মিসকিনকে সহযোগিতা করা, এটা নফল সদকা, এটার পুরস্কার ফরজের চেয়ে বেশি। ফরজ যেটা দিবেন ওটা তো দিতেই হবে। ঠিক কিনা? কথা বলে, ওটার বিনিময় হলো উজরাত, পারিশ্রমিক। আর নফল যে যাকাত দিবেন, দান খয়রাত করবেন, মানুষকে সেবা করবেন, জনসেবা করবেন, অভাবগ্রস্ত মানুষকে খাওয়াবেন, যে অসুস্থ তাকে ওষুধ কিনে দিবেন, যার ঘর নাই তাকে ঘর করে দিবেন, যে মেয়ের বিয়ে হয় না তার বিয়ের ব্যবস্থা করে দিবেন। এটা যদিও নফল, কিন্তু পুরস্কার ফরজের চেয়ে বেশি আল্লাহ দান করবেন। এই অভ্যাসটা আমাদের মুসলমানদের করা উচিত। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করলেন, সহিহ বুখারীতে এসেছে, আইয়ুল আমালি আফজাল, অন্য রিওয়ায়াতে আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের কোন কাজটা সর্বোত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খাওয়াবে, সুবহানাল্লাহ, আর যাকে চিনো না আর চিনো, যদি মুসলমান হয় তাকে সালাম দিবে। এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ লেখেন যে আকালা ইয়াকুলু মানে খাওয়া। খেয়াল করতেছেন? আকালা ইয়াকুলু মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবে ইফআল থেকে বলতে পারতেন তুকিলুত তাআম, হ্যাঁ, তুমি মানুষকে খাওয়াবে, এটা বলেন নাই, বলেছেন তুতইমুত তাআম, আতআমা ইউতইমু ইতআম থেকে। এখানে উদ্দেশ্য শুধু খাওয়ানো নয়, আকালা ইয়াকুলু থেকে, আকলুন মানে শুধু খাওয়া, আতআমা ইউতইমু ইতআম মানে শুধু ভাত খাওয়া নয়, রুটি খাওয়া নয়। আল্লাহর বান্দাদের যার যেটা দরকার সেটা পূরণ করে দেওয়া, ইতআমুত তাআম। যার ঘর নাই তারে ঘর করে দিবেন, যার ঘরে খাদ্য নাই তারে খাদ্য দিবেন, চিকিৎসা সেবায় যে লোকটা মরে যাচ্ছে তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করবেন। কত মেয়ে সমাজে পড়ে আছে,
দারিদ্রতার অভিশাপের কারণে, যৌতুকের অভিশাপের কারণে বিয়ে হয় না। সারা রাত চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, লজ্জায় কাউকে বলতে পারে না। এমন একটি মেয়ের বিয়ের ব্যবস্থা যদি আপনি করে দেন, আল্লাহর কসম আপনার যদি ঈমান থাকে আপনি প্রথম চান্সে জান্নাত পেয়ে যাবেন। এটা তাবতাম, এটা কি সুবহানাল্লাহ। আজকে জাতিসংঘ 1947 এর পরে মৌলিক চাহিদা নির্ধারণ করছে 5টা। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মানুষের মৌলিক চাহিদা 5টা না, বরং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা উম্মতের উপর দায়িত্ব হিসেবে অর্পণ করে দিয়েছেন। যার খাদ্য নাই খাদ্য দাও, যার বস্ত্র নাই বস্ত্র দাও, যার ঘর নাই ঘর দাও, যার ওষুধ নাই ওষুধ দাও। যে মেয়ের বিয়ে হয় না বিয়ে করাও। পারবেন আপনারা? আপনারা করেন। বিয়ের সময় মেয়ের বিয়েতে দাওয়াত দেয় যত মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এমপি, মন্ত্রী। ঠিক না? গরিবের দাওয়াত নাই, গরিবের দাওয়াত নাই। ঠিক না বলে? গরিবের দাওয়াত নাই। তারপরে আপনার ইসের সামনে, গেটের সামনে টেবিল একটা বসায় বসায়। ঠিক না? এর মানে হচ্ছে খেয়ে যান দিয়ে যান, খেয়ে যান দিয়ে যান। আর গরিব রিকশাওয়ালাকে তো দাওয়াত দেয় না, ও তো টাকা দিতে পারবে না। ঠিক না? খাবে 1000 টাকা, দিবে 200 টাকা, এতে তো ব্যবসায় লস। সেজন্য দাওয়াত দেন ধনী মানুষ, খাবে 500 টাকা, দিবে 2000 টাকা। ঠিক না? একটা ডিনার সেট দিলেও তো 1000-1000 টাকা চলে যায়। ঠিক কি না? প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? কিন্তু গরিব মানুষকে যদি খাওয়াইতেন, আহা, প্রতি লোকমায় আল্লাহ তাআলা আজরুন আযীম আপনাকে দিয়ে দিতেন। ঠিক কি না? এগুলো আমরা লক্ষ্য রাখি না, এগুলো আমরা খেয়াল করি না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের যে ধনী মানুষটি, ধনাঢ্য ব্যক্তি কিন্তু তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় রাত যাপন করে, সেই ধনী উম্মত আমার উম্মত থেকে খারিজ হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যা ইমাম শাফি লিখেছেন, প্রত্যেক মুসলমানের ঘরের চারপাশে 40টি ঘর তার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলবেন? আপনার প্রতিবেশী কয় ঘর? প্রত্যেক ধনী মুসলমান যদি আশপাশে 40টি ঘরের খোঁজ রাখে, কোন ঘরে খাদ্য নাই, বস্ত্র নাই, চিকিৎসা নাই, ঘর নাই, এই কয়েকজন ধনী যদি 40টি করে ঘরের খোঁজ রাখে সম্মিলিতভাবে, সেই এলাকায় দারিদ্রতা থাকলো, চরম দারিদ্রতা থাকবে না। ঠিক কিনা বলে? থাকবে। একমাত্র দারিদ্র, চরম দারিদ্র মুক্ত সমাজ যদি গঠন করতে হয়, সমাজবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে সম্ভব নয়। আল্লাহ রাসূলের রাজনৈতিক আদর্শের মাধ্যমে তা প্রতিষ্ঠিত করা সম্ভব। সমাজবাদ, পুঁজিবাদ দারিদ্র মুক্ত পৃথিবী গঠন করতে পারে না। সমাজবাদ তার জন্মভূমিতে অকাল মৃত্যু ঘটেছে, রাশিয়া। ঠিক না? স্লোগান দিত কত ভালো ভালো আগে, আমরা 90 দশকে শুনতাম ছাত্র জীবনে। সমাজবাদীরা স্লোগান দিত ঢাকায়, কেউ থাকিবে 5 তলা, কেউ থাকিবে গাছতলা। তা হবে না, তা হবে না। আর যে কমরেড বক্তব্য দিতে আসতো, তার গাড়ির দাম ওই যুগে থাকতো 20 লাখ টাকা। ঠিক না? আবার স্লোগান দিত, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই সব ছিল সস্তা মুখরোচক স্লোগান। পুঁজিবাদ পৃথিবীর মানুষকে সুখ দিতে পারে নাই, দারিদ্রতা মুক্ত পৃথিবী গঠন করতে পারে নাই। পুঁজিবাদ পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পুঁজিবাদীদের নেতা যুক্তরাষ্ট্র শুধু পুঁজিবাদকে প্রতিষ্ঠা করতে যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। ইরাকে হত্যা করেছে 22 লক্ষ মানুষ, ভিয়েতনামে হত্যা করেছে 20 লক্ষ মানুষ।
শুধু যুক্তরাষ্ট্র পুঁজিবাদকে প্রতিষ্ঠা করতে যে মানব ইতিহাসে যে মানুষ হত্যা করেছে, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে এত মানুষ হত্যা করা হয় না। সমাজবাদ, পুঁজিবাদ দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করতে পারে না। দারিদ্র্যমুক্ত পরিবার, সমাজ, রাষ্ট্র যদি চাও, আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন যে আদর্শ দেখিয়েছেন সেই ভিত্তিতেই করতে হবে। তাহলে প্রতিবেশীর খবর রাখবেন, কথা বলে না। আপনার ঘরের কয়টা ঘর প্রতিবেশী? 40 ঘর। কয় ঘর? এই ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে ইমাম সাহেব। ইমাম সাহেবদের কাজ শুধু দাওয়াত খাওয়া না, তাদের কাজ হবে সমাজ নেতৃত্ব দেওয়া। কিন্তু আপনারা ইমামদেরকে সেই সুযোগ দেন না। আপনাদের বদভ্যাস, দূরবীনটা ইমামের দিকে থাকে। নিজে পেশাব করে পানি নেয় না, ইমামকে দেখে পেশাব করে পানি নিছে কিনা, ঢিলা নিছে কিনা, ফালাফালি করছে। নিজে পেশাব করে পানি নেয়, দৃষ্টিটা ইমামের দিকে, ইমাম পানি নিছে কিনা, ঢিলা নিছে কিনা, ঢিলা নিয়ে আবার হাঁটছে কিনা। না না, একটু মর্যাদা দিবেন, একটু মূল্যায়ন করবেন। আমি তো বলে থাকি, আমার দেশে বাজারের দারওয়ান বেতন পায় 7,000 টাকা, ইমামকে বেতন দেয় 4,500 টাকা। প্রত্যেক জামি মসজিদের ইমামের সর্বনিম্ন বেতন হওয়া উচিত 15,000 টাকা। আপনার কি বলে? হওয়া উচিত। জামি মসজিদগুলোর ইমামের সর্বনিম্ন বেতন হওয়া উচিত 15,000 টাকা। ইমাম সাহেবকে নিয়ে আপনারা বসে সমাজের লিস্ট করবেন কারা গরিব, কোন মেয়েটির বিয়ে হয় না, তারপরে ধনী মানুষগুলো ফান্ড করে মেয়েটির বিয়ে দিয়ে দিবেন। 10 বছর যদি ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই আয়াতের আমল প্রতিষ্ঠা করতে পারে, ডাক্তার ইউনূস তো মাইক্রো ক্রেডিট দিয়া দারিদ্র দূর করতে পারে না। কোরআনের ফর্মুলায় দারিদ্রতা পালাবে জাদুকর। ঠিক কি? আজকে দারিদ্রতার সুযোগে এনজিও গুলো মানুষের ঈমান খরিদ করে নিচ্ছে। এনজিও গুলো পুরুষকে টাকা দেয় না, মহিলা যাইতে হয়, এতে লাভ আছে। মহিলারা একটু বেকুব গোছে, হিসাব কিতাব বুঝে না, অঙ্ক গণিত বুঝে না, যা বুঝতে তাই মেনে নিতে হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের চক্রান্ত, মহিলা স্বাবলম্বী হলে মহিলাটার পুরুষের কর্তৃত্ব মানবে না। ঠিক কিনা? পরিবারে অশান্তি হয়। 1 সুদের ভাইরাস ঢুকায় দিল, 2 পরিবারে আগুন জ্বালায় দিল, 3 নাম্বার ধীরে ধীরে বেহায়াপনা পরিবারের মধ্যে বাড়তে থাকে, 4 নাম্বারে এক সময় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, অমিল হয়, সংসার ভেঙে যায়। ঠিক কিনা বলি? আর সবচেয়ে মারাত্মক চক্রান্ত তাদের ঈমানকে নষ্ট করে দেয়। এটা সুযোগ আপনারাই করে দিচ্ছেন। আমরা যদি প্রত্যেক মুসলমান জনসেবায় আত্মনিয়োগ করতাম, আমরা যদি প্রত্যেক মুসলমান গরিবের খোঁজ খবর রাখতাম, তাহলে কাফের মুশরিক খ্রিস্টান চক্রের পক্ষে আমার দেশের সরল প্রাণ মুসলমানকে নষ্ট করার, ঈমান আকীদা নষ্ট করার, সুদ ভিত্তিক জীবন পরিচালিত করার চক্রান্ত কোনোদিন তারা বাস্তবায়ন করতে পারতো না। ঠিক কিনা বলেন? আমল করবেন এগুলো। সফলতার জন্য এই যে কথাগুলো বললাম, আল্লাহ পাক জনের উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় হয়েছে, আমি মনে করি যা ওয়াজ শুনলেন এটা আজকে যথেষ্ট হয়ে গেছে। ঠিক কি না? কথা বলেন। আরে কোথায় যাচ্ছেন? তওবা বাকি, মুনাজাত বাকি। চুপচাপ বসেন। আমিও বাড়ি যেয়ে নামাজ পড়তে পারবো, আপনারাও বাড়ি যেয়ে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। ঠিক কি না? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। পারিপার্শ্বিক কারণে আমি এখন রাতের বেলা আপনাদের এলাকায় আসতে পারি না। যদিও আমার ভক্তবৃন্দ যারা, তাদের মনে দুঃখ, কেন আসি না। রাতের বেলা আমার প্রত্যন্ত অঞ্চলে যাওয়াটা অনেকটা গোয়েন্দা সংস্থা থেকে নিষেধ করা আছে। কথা বুঝতে পারছেন? সেজন্য আমি রাতের প্রোগ্রামগুলো শহর ভিত্তিক করি, প্রত্যন্ত অঞ্চলে দিনেই আসি। কথা বুঝতে পারছেন? যদিও দিনে আনতে আপনাদের আমার জন্য ভাড়া খরচ করতে হয় অনেক, কিন্তু কখনোই আমি নিজের জন্য 1 টাকা আপনাদের কাছে চাই না। যদিও সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হয় আমি নাকি 1.5 লক্ষ টাকা কন্টাক্ট করি, 1,70,000 টাকা কন্টাক্ট করি। যদি কেউ প্রমাণ দিতে পারে, আল্লাহর কসম আমি শরিয়া আইনে 10টি দোররা নিব। এটা কেউ প্রমাণ দিতে পারবে না। শুধু আমি আপনাদের কাছে চাই, আমি যেন আপনাদের কাছে পৌঁছার সুযোগটা পাই।
সেই ব্যবস্থাটা আপনাদের করে দিতে হবে, ঠিক কিনা? তো যেহেতু আশা হয় কম, আমার রাতে আসতে পারি না বলে আমি আপনাদেরকে আমার সংগঠনের পক্ষ থেকে কিছু আর্জ পেশ করি। আপনারা একটু বসেন, আমি সময় দেব আপনাদেরকে। আপনার এখানে বিভিন্ন পীরের মুরিদগণ আছেন, বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? আপনাদেরকে আমার করজোর অনুরোধ যে দলীয় মতভেদ থাকবে, মাসলাকগত মতভেদ থাকবে, থাকবে না? টুপি সবার এক হইতে হবে এমন কথা নয়, জুব্বা সবার এক হইতে হবে এমন কথা। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। এখন আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। যদি না হন আপনাদের খেসারত দিতে হবে ওই রকম ফিলিস্তিনের মুসলমান যে খেসারত দিচ্ছে, খেসারত দিতে হবে ওই রকম স্পেনের মুসলমান যে খেসারত দিয়েছে, ঠিক কিনা? শত্রু যখন আসে ঘরে আগুন দিতে, একটা ঘরে 10টা ভাই, একমত না, মতে পার্থক্য থাকে, এক একজন এক এক রেসিপি পছন্দ করে, এক একজন এক এক পোশাক পছন্দ করে, ঠিক কিনা? কিন্তু শত্রু যদি ঘরে আগুন দিতে আসে, 10 ভাই কি তখন মতভেদ করবে না শত্রু ঠেকাবে? কি করবে? শত্রু ঠেকাবে। বাংলাদেশে ইসলামের রাজনৈতিক উত্থান যেন না ঘটে, মসজিদ মাদ্রাসা যেন না থাকে, ওয়াজ মাহফিল যেন না হয়, বাংলাদেশের স্বাধীনতাকে যেন ধ্বংস করা যায়, সেজন্য ইসরায়েল, মোসাদ, নিউ কনজারভেটিভ ইহুদি সংস্থাগুলো এক হয়েছে। বাংলাদেশে তারা এই চক্রান্ত বাস্তবায়নের জন্য কাজ শুরু করে দিয়েছে। আমি অধম বহু আগেই তা টের পেয়েছি বলে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। আমার সূত্র একটাই, বর্তমানে মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, ঠিক কিনা বলেন? মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আমি আপনাদের করজোর অনুরোধ করব, পীর যার যেই হোক, নেতা যার যেই হোক, দল আপনার যাই হোক, ইসলামের মৌলিক বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। টুপিতে পার্থক্য আছে, থাকবে, জুব্বায় পার্থক্য আছে, থাকবে। এক এক পীর এক এক তরিকায় জিকির করায়, যদি তা বেদাতি তরিকায় না হয় সবটাই ঠিক আছে, ঠিক কিনা? কিন্তু পীর নিয়ে, দল নিয়ে আর মাসলাক নিয়ে দ্বন্দ্ব করবেন না। আমার মাসলাক আমার কাছে, আপনারটা আপনার কাছে, কিন্তু দ্বীন ইসলাম সবার, ঠিক কিনা? মা থাকবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে, আছে না? ধর্মকর্ম করতেছে, আমরা কি বাধা দিই? কথা বলে কেন দেই না? তাদেরও ধর্মকর্মের সুযোগ দিতে হবে, যদিও তারা শিরকে আছে, কুফরিতে আছে, মিথ্যার উপর আছে, আমরা তাদের হেদায়েত চাই। কিন্তু একটি অমুসলিম সম্প্রদায় আছে যাদের একমাত্র কাজ মানুষকে কনভার্ট করা। কি করা? অমুসলিম বানানো। তাদেরকে আমরা ছাড় দিতে পারি না। তারা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কিন্তু তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে যদি কেউ মুসলমান হতে পারতো, মহাত্মা গান্ধীর চেয়ে বড় মুসলমান কে হইত? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশাব, লেবেল লাগালো শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ।
শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য, তাদের চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন করেন। প্রাণ, সিজান, আরএফএল এগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি হুঁশিয়ারি উচ্চারণ করে যাচ্ছে মুসলমান, নিরাশ হবেন না। যতই কাফের মুশরিকদের চক্রান্ত বাংলাদেশে থাকুক, মনে রাখবেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, এই ফর্মুলায় আগাতে হবে। রাজি আছেন? তাহরিকে খাতকে নবুয়ত বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জনপুর এবং ফুরফুরা সব পীর মাশায়েখ ইসলামী আন্দোলনকে এক হয়ে বাংলাদেশে কাজ করতে হবে, কোরআনের রাজ কায়েমের জন্য, খেলাফতকে কায়েম করার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে সুযোগ দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন মুনাজাত, বসে যান, রুমাল যাচ্ছে 1 মিনিটে যে যা পারেন রুমালে দিবেন, দ্রুত যান, রুমাল নিয়ে।